বলে তিন যে ঘিরে দিও কবে? আজকে সকাল থেকে কালকে সকাল থেকে বেরোতে দিচ্ছে না আমাদেরকে। কিসের লাগা বেরোতে দিচ্ছে না আমাদেরকে কালকে সকাল থেকে? কি করে বলবো আমরা কি দোষ করেছি? আমরা পর্দা টাঙাতে বারণ করা হয়েছে, আমাদের কাউকে মানছে না, উনারা তাও পর্দা টাঙিয়ে দিল। এটার মানে কি? ইনারা আমাদের মনে হচ্ছে কোনো ফোন দিয়ে আসছে। হ্যাঁ, এখন দুদিন ধরে যা পরিস্থিতি দেখছে তার জেলখানা থেকেও খারাপ। খাবার দাবারের কোনো ভালো কিছু দিচ্ছেন না। ঝন্টুবাবু, মানবাধিকার বলে একটা বিষয় আমি ছোটবেলায় পল সায়েন্স ইত্যাদিতে সমাজ শিক্ষায় পড়েছিলাম। মানবাধিকার তো ছেড়ে দিলাম, নেই, ধরে নিলাম নেই। যাদের সর্বস্ব হারিয়েছে তাদের একটা স্কুলে রেখে বন্দি করে ফেলবো, এইটা তো মানবাধিকার কেন? এটা বেসিক একটা, কারোর যদি প্রাণের একটু দয়া মায়া থাকে সেই প্রশাসন বা সেই প্রশাসনিক প্রধান এই কাজ করতে পারবে না। এই হিন্দু বাঙালিরা আজ তো সব হারিয়েছেন, আর কিভাবে এদেরকে কষ্ট দিয়ে বন্ধ করে বন্দি করে গলা টিপে আর কি করা যায়? এরপর কি নতুন কিছু আইডিয়া দিন তো ঝন্টুবাবু, এরপর কি করা যেতে পারে? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা চর্বিত চর্পণ করি তো তৃণমূলও করে। কত যুগ আগে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই কথাগুলোই লিখে গেছেন, ভার তার না রহিবে দায়। মানে আমরা, তুমি গণতন্ত্রের কথা বলছো, আমরা এই বয়সে এসে পশ্চিমবঙ্গে 11 সালের পর থেকে গণতন্ত্রের একটা নতুন সংজ্ঞা পেয়েছি। তুমি পলিটিক্যাল সায়েন্সে যেটা পড়ে এসেছো সেগুলো বলো না ভাই প্লিজ। গণতন্ত্রের এখানে পার্টটা হচ্ছে যার লাঠি তার তন্ত্র, ইহার নাম গণতন্ত্র। আর মানবাধিকার সেটা তুমি দেখতেই পাচ্ছ। আমার প্রশ্নটা হচ্ছে যে এই রকম তিরপলে আটকে ভাই সত্যকে কি আটকে রাখা যাবে? কবি তো বলেছিলেন সত্য এইভাবে আটকে রাখা যায় না, সত্য উন্মোচিত হয়। রিপাবলিককে ঢুকতে দেয়নি, পজিটিভ নিউজ তোমরা করো না মুখ্যমন্ত্রীর ভাষায়। আমি বলছি দেখো, এই যে দায়টা এড়ানো, গণতন্ত্রকে নিজের মতন করে দেখানো, মানবাধিকারকে নিজের আঙ্গিকে দেখানো, ইসলামকে এই তথাকথিত টুপি পরা, তথাকথিত হাফ প্যান্ট পরা মোল্লাদের মাধ্যমে দেখানো, কাজী মাসুদদের চোখ দিয়ে দেখানো নয়। এইটা মুখ্যমন্ত্রী করেছেন, কারণ ঠিক এই ভাষায় তোমার মনে আছে, তুমি আর্কাইভটা চেক করো, যে খাগড়াগড়ে যখন বিস্ফোরণ হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে জনসভায় সুবিদিত নয়নে বলেছিলেন যে ওখানে র নাকি লোক ঢুকিয়ে বিস্ফোরণটা করেছে। অর্থাৎ তোষণটা মানে সমাজবিজ্ঞানের তোষণ মানে কিন্তু শোষণের নামান্তর। এই তোষণটাকে এতটা নিচে নামাইয়ে যাওয়া যায় যে রাষ্ট্রের জাতীয় স্বার্থটাও সেখানে তুচ্ছ হয়ে দাঁড়ায়। আমি তোমাকে বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করতে পারে না, কিন্তু বাংলার ট্র্যাডিশনাল বাঙালির পশ্চিমবঙ্গের মুক্ত মনের চাষের উজ্জ্বল ক্ষেত্রে সুন্দর সন্তর্পণে দুটো প্রতিবেশী ধর্মাবলম্বীকে আলাদা করতে সাকসেসফুল হয়ে গেছেন। দেখো, এই যে ঘটনাটা আজকে তিনি বলছেন বিএসএফ দায়ী, এই দায়ী, ওই দায়ী, আমি সব মেনে নিলাম। আচ্ছা, এই যে জমিটা দেননি 675 কিলোমিটার, সেটাও কি বিএসএফ দায়ী? দায়িত্ব। আচ্ছা, আপনি তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী, ল অ্যান্ড অর্ডার আপনার স্টেট সাবজেক্ট, আমার কথা বলিনি, মাননীয় সুপ্রিম কোর্ট এটা করেছে। তাহলে আপনি কেন এই দুষ্টু কতগুলো বিএসএফ আপনার ভাষায় তাকে এখনো ওখানে দায়িত্ব দিয়ে রেখেছেন? আপনার পুলিশ কেন ল্যাজ গুটিয়ে পালালো? আপনি পুলিশ মন্ত্রী, আপনি এখনো চেয়েছেন না? একদম, হ্যাঁ। আপনি জাননি কেন? আপনি কেন জাননি? আপনি কেন জাননি কেন? ভাই আরেকটা কথা, এখানে আমার অগ্নিবাণ 2 আমি আপনাকে দিয়ে আসবো। অগ্নিবাণ 2 আমার প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ দ্রুত নেব, তারপর আসবো টাইমার দিয়ে প্রত্যেকের কাছে শেষ কমেন্ট নিতে। দ্বিতীয় অগ্নিবাণ, কিশালার অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ, এনএইচআরসি এনসিডব্লিউ রাজ্যপাল পারলেও মমতা যেতে পারেন না কেন? কেন কেন? প্রশ্ন ফিরছি, 30 সেকেন্ড ঝন্টুবাবু। হ্যাঁ, দেখো, পরিষ্কার কথা, 2রা ডিসেম্বর 2007 একজন ব্রাহ্মী রাজ্যপাল কিন্তু তখন বামফ্রন্টের এই আবেদনকে তুচ্ছ করে 153 নম্বর ধারায় স্টেটের হেড তিনি, 159 নম্বর ধারায় তিনি ক্যাবিনেটকে তুচ্ছ করতে পারেন, বাইপাস করতে পারেন বলে মানবিক আবদারে গোপালকৃষ্ণ গান্ধী গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তখন বাহবা করেছিল। আজকে একই রাজ্যপাল, একই সাংবিধানিক প্রধান হয়ে রাজ্য যখন ফেল, অ্যাডমিনিস্ট্রেশন ফেল, তিনি যখন গিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তো জাননি, তিনি বাধা দিচ্ছেন। কতটা নির্লজ্জ হতে পারে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।